সুধী দর্শক বন্ধু সকলকে দ্য অল আপডেট ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে 5ই জুলাই শুক্রবার। এই মুহূর্তে আবহাওয়ার বেশ কিছু লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং চাষি ভাইদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তো আজ শুক্রবার সকাল থেকেই দেখুন স্যাটেলাইট চিত্রে লক্ষ্য করা যাচ্ছে আজকে সকাল থেকেই বিভিন্ন জেলায় আকাশ মেঘলা রয়েছে, যদিও দক্ষিণবঙ্গের সব জেলাতে আকাশ মেঘলা নাও থাকতে পারে। পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকবে এবং বাকি জেলাগুলিতে ঘন কালো মেঘে আকাশ ঢেকে থাকবে। আজ 5ই জুলাই শুক্রবার দিনভরই আকাশ মেঘলাচ্ছন্ন থাকবে, তবে মাঝে মধ্যে সূর্যের দেখা মিলতে পারে। বিশেষ করে ঝাড়খণ্ড লাগোয়া যে সমস্ত জেলাগুলি রয়েছে, বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলির ক্ষেত্রে মেঘের দাপট কিন্তু কিছুটা হলেও কম থাকবে, অর্থাৎ রোদের দেখা কিন্তু যথেষ্টই পাওয়া যেতে পারে। এবং বাদবাকি জেলাগুলির ক্ষেত্রে মেঘের ঘনঘটা একটু বেশি থাকবে। দিনভর আকাশের মুখ ভার থাকবে এবং বেশ কিছু জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ওপরের দিকে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের অবস্থা কিন্তু আবারও নাজেহাল। টানা কিছুদিন থেকে বৃষ্টির ফলে আবারও বন্যা আশঙ্কা তৈরি হয়েছে উত্তরবঙ্গের নদীগুলিতে এবং আজ উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই কালো মেঘে আকাশ কিন্তু ঢেকে থাকবে এবং সারাদিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আলিপুর আবহাওয়া দপ্তর সূত্র অনুযায়ী কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু জারি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় দফায় দফায় বৃষ্টি হয়েছে। আজকেও আবহাওয়াতে বিশেষ কোনো কিন্তু পরিবর্তন নেই, যদিও গতকালের তুলনায় আজ কিছু জেলায় বৃষ্টির মাত্রা কিছুটা কম থাকতে পারে, তবে একাধিক জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আমরা দেখে নেব বাংলাদেশ সহ মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এই সমস্ত বিস্তীর্ণ এলাকায় আবহাওয়ার পরিস্থিতি ও আবহাওয়ার গতি প্রকৃতি ঠিক কেমন থাকবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কিন্তু প্রত্যেকটি জেলা সহ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ তথা আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এই সমস্ত জায়গাগুলির কিন্তু আবহাওয়ার আপডেট কিন্তু অবশ্যই স্যাটেলাইট চিত্রের মাধ্যমে অবশ্যই দেখে নেব। তো অবশ্যই আপনারা ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই দ্য অল আপডেট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। আর আপনারা এই মুহূর্তে কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আপনাদের ওখানে বর্তমানে আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে, আপনাদের আকাশ কেমন রয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা চলুন আজকের আমরা মূল ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, মূল ভিডিওটা শুরুতেই কিন্তু আমরা সবার প্রথমেই দেখে নেব বৃষ্টি বজ্র মোট। তো বৃষ্টি বজ্র মোট অনুযায়ী আজকে কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু অবশ্যই দেখিয়ে দেব। তো আজকে কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু বৃষ্টি হচ্ছে না, কিছু কিছু জেলাতে কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে কলকাতা সহ দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এই সমস্ত জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও একটু কিন্তু ভারী বৃষ্টিও আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন। ঠিক আছে, এছাড়া উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি আমরা জানি তাহলে উত্তরবঙ্গের ক্ষেত্রে আপনারা এখানে দেখতেই পারবেন উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু পরিস্থিতি ভীষণ ভয়ানক অবস্থায় রয়েছে। কারণ ওপরের দিকটা থেকে যদি আমরা আলোচনা করি তাহলে আপনারা কিন্তু বুঝতেই পারবেন উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং, আলিপুর, কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচটি জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে। বিশেষ করে কিন্তু আপনাদের আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই তিনটি জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আলিপুর আবহাওয়া অফিসের তরফ থেকে কিন্তু কমলা সতর্কতা জারি করে দেওয়া হয়েছে অলরেডি। এবং ওপরের দিকে যে দুটি জেলা রয়েছে অর্থাৎ কালিম্পং এবং দার্জিলিং এখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার কিন্তু আপনাদের সম্ভাবনা রয়েছে। এখানে আপনারা দেখতেই পারছেন যে কালিম্পং এবং দার্জিলিং এই সমস্ত জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আপনাদের হতে পারে, তবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই তিন জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকেও। ঠিক আছে, এবং বাদবাকি কিন্তু এখানে মালদা এবং দিনাজপুরেও কিন্তু আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, অর্থাৎ উত্তরবঙ্গের 8টি জেলা মিলিয়ে কিন্তু আজকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া অফিস অনুযায়ী। সেটাই কিন্তু এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি, আপনারা দেখতেই পারছেন। তো বন্ধুরা এরপরে দেখুন, এরপরে কিন্তু আমরা যেটা দেখে নেব সেটা হচ্ছে বাংলাদেশ। তো বন্ধুরা বাংলাদেশের ক্ষেত্রে আপনারা যদি এখানে দেখেন আপনারা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দেখতেই পারবেন রাজশাহী সহ কিন্তু আপনাদের রংপুর, রাজশাহী বিভাগে কিন্তু আজকে আপনাদের হালকা থেকে
মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ঢাকা সহ ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সব বিভাগেই মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু আজকের আবহাওয়া আপডেট অনুযায়ী আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন ঢাকা সহকারে কিন্তু আপনাদের এখানটায় ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন লালমোহন, মতিরহাট, ফরিদগঞ্জ, মাদারীপুর এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু খুলনা, আরামপুর, কুমিল্লা এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আপনাদের বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো বন্ধুরা এবারে দেখুন, এবারে যদি আমরা একটু আমাদের নিয়ারেস্ট রাজ্যগুলির দিকে তাকাই, অর্থাৎ আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এই সমস্ত রাজ্যগুলিতেও কিন্তু আজকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আসাম সহ মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এই সমস্ত রাজ্যগুলিতে আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন বৃষ্টির পূর্বাভাস রয়েছে আসাম সহকারে এই সমস্ত জেলাগুলিতে, ঠিক আছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু সারাদিনই মেঘাচ্ছন্ন থাকবে পশ্চিমের জেলাগুলির তুলনায়। এবং পশ্চিমের যে সমস্ত জেলাগুলি রয়েছে, অর্থাৎ ঝাড়খণ্ড লাগোয়া যে সমস্ত জেলাগুলি রয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলিতে কিন্তু আপনাদের আকাশ কিন্তু মোটের ওপর কিন্তু পরিষ্কারই থাকবে। মাঝে মাঝে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করতে পারবেন, আবার মাঝে মাঝে কিন্তু রৌদ্রেরও কিন্তু লক্ষ্য করতে পারছেন। এবং বাদবাকি যে সমস্ত ভেতরে জেলাগুলি রয়েছে, অর্থাৎ দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলি রয়েছে হাওড়া, হুগলি, কলকাতা, মুর্শিদাবাদ, নদিয়া এই সমস্ত জেলাগুলিতে কিন্তু আপনাদের ঘন কালো মেঘে কিন্তু আজকে সারাদিনই ঢেকে থাকবে। তবে বন্ধুরা এবারে বিষয় হচ্ছে, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে কবে থেকে এই আবহাওয়ার পরিবর্তন হতে পারে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে পরিমাণ বৃষ্টি হওয়ার কথা ছিল সেই পরিমাণ বৃষ্টি কিন্তু হয়নি। তবে বৃষ্টির ঘাটতি কিন্তু কিছুটা পরিমাণ হলেও কমেছে, কারণ গতকাল কিন্তু বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। তবে বৃষ্টির যে পরিমাণ ঘাটতি রয়েছে সেই ঘাটতি কিন্তু এখনো পর্যন্ত পূরণ হয়নি। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু দক্ষিণবঙ্গের চাষিদের কিন্তু একটা কপালে ভাঁজ পড়ছে যে বৃষ্টির জল ছাড়া কিন্তু তাদেরকে কৃষিকাজ করতে হবে, সেটা কিন্তু জলসেচের মাধ্যমে। এবং তার জন্য কিন্তু অনেক ব্যয়বহুল খরচ কিন্তু চলে আসবে, এবং সঙ্গে কিন্তু আপনাদের যে সমস্ত পণ্যগুলি তারা উৎপাদন করবে সেখানে কিন্তু মূল্য বৃদ্ধির একটা কিন্তু আশঙ্কা দেখা দিতে পারে। কারণ যে পরিমাণ বৃষ্টির প্রয়োজন দক্ষিণবঙ্গে সেই পরিমাণ বৃষ্টি কিন্তু হচ্ছে না। এবং আগামী রবিবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু আবারও পরিষ্কার হতে চলেছে। এবং উত্তরবঙ্গের কথা যদি আমি বলতে চাই, তাহলে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু নাজেহাল অবস্থা এই মুহূর্তে। কারণ উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই সমস্ত জেলাগুলি কিন্তু আকাশ পরিষ্কার হতে হতে কিন্তু আগামী 10 তারিখ, অর্থাৎ আগামী 10 তারিখ পর্যন্ত কিন্তু কার্যত দুর্যোগে চলবে এই উত্তরবঙ্গের জেলাগুলি। এবং সেখানে কিন্তু এই দুর্যোগের কারণে তিস্তা, তোরসা, রায়ডাক এই সমস্ত নদীগুলি কিন্তু বিপদসীমার ওপর দিয়ে কিন্তু জল বইছে, অর্থাৎ বন্যা আশঙ্কা কিন্তু তৈরি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং এই সমস্ত জেলাগুলির উপর দিয়ে যে সমস্ত নদীগুলি বয়ে চলেছে, অর্থাৎ তিস্তা, তোরসা, রায়ডাক, মহানন্দা এই সমস্ত নদীগুলি কিন্তু বিপদসীমার ওপর দিয়ে কিন্তু জলস্তর বইছে। এবং যে কোনো মুহূর্তে কিন্তু জলের বাঁধ কিন্তু উপচে বিভিন্ন গ্রামগঞ্জে কিন্তু ঢুকে যেতে পারে। অর্থাৎ উত্তরবঙ্গের আবহাওয়া কিন্তু আগামী 10 তারিখ পর্যন্ত কিন্তু ঠিক এমনই থাকবে। অর্থাৎ 10 তারিখের পরে কিন্তু আবহাওয়া কিছুটা পরিবর্তন হতে পারে, অর্থাৎ আকাশ কিন্তু কিছুটা পরিষ্কার হতে পারে। তো বন্ধুরা এই মুহূর্তে যা আপডেট রয়েছে আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। পরবর্তী সময় যদি আবহাওয়ার ভিতরে কোনো রকম চেঞ্জেস আসে বা অন্য কোনো রকম আপডেট উঠে আসে, তাহলে অবশ্যই কিন্তু সেটা শেয়ার করব আমাদের এই দ্য অল আপডেট ইউটিউব চ্যানেলে। তার জন্য অবশ্যই আপনারা আমাদের এই দ্য অল আপডেট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। এভাবেই আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।